বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা জরুরি। এবং ওই সময় যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র অর্থাৎ পার্সোনালিস্টিক অটোক্রেসির যে শাসন তৈরি হয়েছিল, সেই শাসনের বিরুদ্ধে বিভিন্নভাবে যে বয়ান তৈরি করা হয়েছিল, যে যৌক্তিকতা তৈরি করা হয়েছিল, তার বিরুদ্ধে সুস্পষ্টভাবে নাগরিকদের পক্ষ থেকে, গণতান্ত্রিক সমাজের পক্ষ থেকে বক্তব্যগুলো তুলে ধরা। আমরা ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে প্রতিটি বিষয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে সেগুলি নিয়ে আমরা ওয়েবিনার করার চেষ্টা করেছি। আজকের পরিস্থিতিতে যখন গণতান্ত্রিক সংগ্রামের একটি পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি, সে সময় ঐক্যের প্রশ্নটা কিসের ভিত্তিতে, কিসের ঐক্য চাই আমরা, সেটা নির্ধারণ করা দরকার। প্রথমেই ঐক্যের জায়গাটা হচ্ছে এই যে কেবলমাত্র অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেটা ঐক্যের সূচনা মাত্র। এখন যে প্রশ্নে আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার, সেটা হচ্ছে যে আমরা বর্তমান পরিস্থিতির পরও যদি প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই, সেটার জন্য আসলে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ সেটা নির্ধারণ করা। ঐক্যের জায়গাটা সেখান থেকে তৈরি হবে। ঐক্যের জায়গাটা যেমন একটি দিক হচ্ছে তার আন্তর্জাতিক পরিসর, অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধেও এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আক্রমণ আসছে। সেখানে আমাদের একটা ঐক্যের জায়গা আছে, যেটা আপনি জাতীয় ঐক্যের অর্থে বলতে পারেন। গত 15 বছর 16 বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। সেটা অকস্মাৎ হয়নি, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েই করা হয়েছিল। তাহলে এই যে জায়গাগুলো, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, একটি নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে, এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রীকরণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে, এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্যের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার। সংস্কার বলতে আমরা কি বুঝবো? সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার শুধু? সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক, অবশ্যই প্রতিষ্ঠান, আইন কানুন, কিন্তু আইন কানুনই যথেষ্ট নয়। প্রতিষ্ঠান নিজে সবকিছুর নিশ্চয়তা দিতে পারে না। এই কারণেই অনেকেই শুধু, যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা, অন্যান্য বিষয়ও আছে। আপনি একটি ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয়। প্রকৃতপক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলোকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে। আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। ফলে নির্বাচন কি জরুরি? অবশ্যই জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অত্যাবশ্যকীয়, কিন্তু কেমন নির্বাচন গণতন্ত্র যে নয়, সেটা বাংলাদেশের মানুষকে বোঝানোর তো কোনো কারণ নেই। তিনটি নির্বাচনের নামে যে নাটক করা হয়েছে, সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। ঐকমত্যের জায়গাগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে এবং সেটা সম্ভব।